আধারের সাথে রেশন কার্ড কি করে লিঙ্ক করাবেন অনলাইনে নিজের স্মার্টফোন থেকে, তার পুরো পদ্ধতি থাকছে আজকের এই ভিডিওতে। তো ভারত সরকারের নির্দেশ অনুযায়ী রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা কিন্তু বাধ্যতামূলক। ইতিমধ্যেই সেই সংযুক্তিকরণের সময়সীমা কিছুটা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার মূলত দুটি পদ্ধতি আছে, একটি হলো অফলাইনে আর একটি হলো অনলাইনে। তো সেই অনলাইন পদ্ধতিতে আপনারা কীভাবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাবেন তার পুরো পদ্ধতি আমরা দেখাচ্ছি আজকে এই ভিডিওতে। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী সব রকম নতুন আপডেট আপনারা দ্রুত পেয়ে যান। তো চলুন শুরু করি। ফার্স্ট আপনারা নিজের স্মার্টফোন হোক বা নিজের কম্পিউটার থেকে হোক আপনারা সার্চ করবেন uidai.gov.in। এই লিখে সার্চ করলে পরে আপনারা আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। তো এখানে দেখুন কোনো রকম আপডেট নেই রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার। আপনারা সব জায়গায় চেষ্টা করবেন, দেখতে পারবেন না কোথাও আছে। তো এখানে আপনাদের কী করতে হবে, এই যে 3 ডট যে অপশনটা আছে সেই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফাইন্ড বলে একটি অপশন আছে, সেই ফাইন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন আধার সার্ভিস। তো আমরা এখানে আধার সার্ভিস লিখে দিই, আধার। তো আধার সার্ভিস যখন লিখবেন তো তখন এখানে দেখে নেবেন যে আধার সার্ভিস বলে একটি অপশন চলে এসছে। তো এখানে চলে আসার পর আমরা কি করব, এখানে যে ভেরিফাই ইমেল মোবাইল নাম্বার, তো ভেরিফাই ইমেল মোবাইল নাম্বারে ক্লিক করলে পরে একটি নতুন পেজ ওপেন হবে, যে পেজ থেকে আপনাদের ফার্স্ট আপনার আধার কার্ডটা ভেরিফাই করে নিতে হবে। তো প্রথমে আপনারা এখানে কি করবেন, প্রথমে দেখুন এখানে আছে আপনাদের আধার নাম্বার 12 ডিজিট। তো এখানে ফার্স্ট আপনারা আধার কার্ড নাম্বারটা দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর এখানে দেখুন মোবাইল নাম্বার। তো আপনার যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর যদি আপনি ইমেল দিতে চান সেক্ষেত্রে এখানে ইমেল দেবেন। ইমেল দেওয়ার পর এখানে দেখুন একটি ক্যাপচা কোড আছে, তো সেই ক্যাপচা কোডটা আপনারা এখান থেকে ফিল আপ করবেন। তো এই ক্যাপচা কোডটা যে আছে, এই ক্যাপচা কোড, সেই ক্যাপচা কোডটা এখান থেকে ফিল আপ করে আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে পরে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, যেটি আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করা হয়ে গেলে পর আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে। তো নতুন পেজ ওপেন হলে পর দেখবেন আপনাদের এখানে স্টার্ট নাও বলে একটি অপশন আছে, সেই স্টার্ট নাওয়ে ক্লিক করলে পরে আপনাদের যে মেন ফর্ম, যেখান থেকে আপনারা আধারের সাথে রেশন কার্ড লিঙ্ক করবেন, সেই পেজটি এখান থেকে ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা স্টার্ট নাওয়ে ক্লিক করব। স্টার্ট নাওয়ে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে লিঙ্কের যে মেন ফর্মটা, সেই ফর্মটা চলে এসেছে। তো ফার্স্ট আমরা এখান থেকে স্টেট সিলেক্ট করব। স্টেট সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। ডিস্ট্রিক্টে সিলেক্ট করার পর দেখবেন বেনিফিট টাইপ আছে। তো এখান থেকে আপনারা প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলি আপনারা লিঙ্ক করাতে পারবেন। তো এখানে বেনিফিট টাইপ আপনারা রেশন কার্ড সিলেক্ট করবেন। রেশন কার্ড সিলেক্ট করা হয়ে গেলে পর দেখবেন নিচে চলে এসেছে ইয়োর রেশন কার্ড নাম্বার। সেখানে আপনার রেশন কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ফিল করবেন। ফিল করার পর এখানে দেখবেন ইমেল আইডি দেওয়া আছে। যদি আপনাদের ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি দিয়ে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর আপনার ফোন নাম্বারটা দেবেন। ফোন নাম্বার দেওয়ার পর এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধার নাম্বার দিয়ে আপনার এখানে সাবমিট যে অপশনটা আছে সেই সাবমিট অপশনে ক্লিক করলে পর আপনাদের যে রেশন কার্ডটা সেটি আধারের সাথে লিঙ্ক হয়ে যাবে। এবং যদি আধার কার্ডে আগের থেকে লিঙ্ক থাকে রেশন কার্ড, সেক্ষেত্রে আপনাদের দেখিয়ে দেবে যে ইউর আধার কার্ড, ইউর রেশন কার্ড ইয়াস লিঙ্কেড ইন আধার কার্ড। তো আশা করছি পুরোটা বোঝাতে পেরেছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।